শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম কিভাবে আমি হাংকার্ট করছি। আমি প্রথম ইউজ করলাম এটা, ওটারই রিভিউ দিতে এলাম, তার জন্যই এখন ভিডিওটা অন করলাম। হ্যাঁ, খুব ভালোভাবেই ভাং হয়ে গেছে কার্টটা, অনেকটা জল বেরিয়ে গেছে, আর একদম একটা ক্রিমি টেক্সচার এসছে দইটার মধ্যে, ঠিক যেরকম দরকার সেরকমই একটা টেক্সচার এসছে। এটা যদি আরও অনেকক্ষণ প্রায় 24 ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে আরও টাইট হয়ে যাবে, কিন্তু আমি 24 ঘন্টা পুরো রাখিনি। তো এইবার এই দেখো, দই স্যান্ডউইচ বানাবো, তো এর জন্য একটু পেঁয়াজ আর শসা আমি কেটে নিয়েছি। এখানে তোমরা চাইলে ইচ্ছে করলে ক্যাপসিকাম, গ্রেটেড গাজর, এরকম কর্ন, বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করতে পারো। আমি আজকে তাড়াহুড়োয় কিছু আর হাতের কাছে পাইনি, বর রেডি হয়ে গেছে, জাস্ট ব্রেকফাস্টটা বানিয়ে দেব, তাই দই স্যান্ডউইচ যা হাতের কাছে ঝটপট পেয়েছি তাই দিয়েই করে দিচ্ছি। তো আমি শুধু শসা আর পেঁয়াজ নিয়েছি, এবার ভালোভাবে দইয়ের সাথে এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু নুন অ্যাড করো না, নুন অ্যাড করলেই কি হবে, শসা থেকে জল ছেড়ে দেবে আর সগি হয়ে যাবে ব্যাপারটা, তাই নুন এখানে অ্যাড করো না। পাউরুটির মধ্যে এটাকে যেভাবে স্যান্ডউইচ বানাই সেইভাবেই লাগিয়ে নিচ্ছি, আর ওপর থেকে নুন, গোলমরিচ এগুলো ছড়িয়ে দেব। তো এই যে গোলমরিচ ছড়িয়ে দিলাম। এইবার আর কিছুই না, এটাকে কেউ না সেকেও খেতে পারো, আবার কেউ অল্প একটু তেল বা বাটার ব্রাশ করে একটু সেকেও নিতে পারো। তো আমি সেকেই নেব, কারণ আমার বর আবার কাঁচা খাবে না। তো যাই হোক, সাইডগুলো কেটে দিলাম। আমি যখন বলি যে যখন ফ্লাইটে যাওয়া আসা করো তখন তো স্যান্ডউইচ, ওরা তো যে স্যান্ডউইচ দেয় কাঁচাই দেয়, তখন তো খেয়ে নাও, কিন্তু বাড়িতে খাবে না। তো যাই হোক, যে যেটা ভালোবাসে। তো এইভাবে হয়ে গেল একদম। এইবার আমি তাওয়ায় করছি, অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, বাটারও দিতে পারো যার যেটা ইচ্ছা। এইবার এটাকে সিমে রেখে সেকে নিলেই হলো। তো এই হয়ে গেল আমার স্যান্ডউইচ। এই দেখো, স্যান্ডউইচ হয়ে গেছে, এখনো ধোয়া বেরোচ্ছে। তো চলো যাই, ওকে চটপট দিয়ে দিই, পরে আবার তোমাদের সামনে আসবো। শুভ সকাল বন্ধুরা, ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করেছি, তোমরা দেখতেই পেয়েছো, কিন্তু এই তোমাদের সামনে এসে গুড মর্নিং জানালাম। আজকে ওয়েদার ভালো, রোদ উঠেছে, ভাদ্র মাসের রোদ, বুঝতেই পারছো। এখন বাজে 11:10, স্নান টান পুজো, অর্ধেক রান্না বান্না সব কিছুই হয়ে গেছে, বাকি রয়েছে আর একটু রান্না করা, করতে হবে, তাই সেটা করতেই চলে এলাম। একটুখানি রেস্ট নিয়েছিলাম, কিছু এক ধাপ কাজকর্ম এক নিঃশ্বাসে করে একটু রেস্ট নিয়ে এইবার এসছি, একদিকে রান্না চাপাবো আর মুছামুছি, ঘর দোর পরিষ্কার, ডাস্টিং এগুলো করতে থাকবো। তো চলো রান্নাঘরে যাই। তো রান্নাঘরে চলে এসেছি, আজকে এখন রান্না করব কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা রান্না করে নিব। আমার একটা রান্নার চ্যানেল আছে, ওটা হিন্দিতে, কুকিং অ্যান্ড ট্রাভেল উইথ মহুয়া, যদি দেখতে ইচ্ছে করে একবার অবশ্যই গিয়ে দেখতে এসো। আমি সরষার তেলে রান্না করেছি, বেশিরভাগ রান্না আমি সরষার তেলে করি। ছুরি দিয়ে কিছু কাটতে গিয়ে হঠাৎ ওই ছুরির কোনাটা আঙুলে
চলো এইদিকে কচু শাক হতে থাক আর আমি এইদিকে ডাস্টিংটা সেরে নিই। উঁচু জায়গায় কোনো জিনিস থাকলে আমার পক্ষে সত্যি খুব অসুবিধা হয়, কারণ ভগবান আমায় এই এক জায়গায় মেরে দিয়েছে, হাইটটা দেয়নি। কি আর করা যাবে বলো, হাইটে তো আর আমার কোনো হাত নেই। তো যাই হোক, এইটা আমার খুব পছন্দের একটা জিনিস, কিন্তু আমার ঠিক পছন্দ করে অর্ডার করেছিলাম ঠিকই, কিন্তু যেটা এসছে সেটা আমার ঠিক পছন্দ হয়নি। আসলে দোষ ওদের না, আমরাই এটা যে স্ক্রিনের লেন্থটা হবে সেইটা ভুলভাল লিখেছিলাম। তো যাই হোক, পরে দেখাচ্ছি এটা কি। তার আগে সব কিছু একটু মোছা চাচা করে নিই। রোজ মুছতে হয়, আমার একদম ভাল লাগে না, রোজ একই কাজ করতে হয়। তো চলো তোমাদের এবার দেখিয়ে দেব একটা জিনিস, এটা কি জিনিস। চলো এই দেখো, এখানে না সমস্ত আমরা যে ঘুরতে গেছিলাম সেই সমস্ত ভিডিওগুলো বা ফটোগুলো এইভাবে চালিয়ে রেখে দিয়েছি, ও আপনা আপনি চলতে থাকে, কোনো অসুবিধা নেই। চলো ওই দিকের কাজকর্ম হয়ে গেছে, এইবার আসি এই ফ্রিজটা নিয়ে পড়ি। সপ্তাহে একবার বা এক সপ্তাহে না হলেও 1.5 সপ্তাহে একবার তো আমি পরিষ্কার করেই থাকি, নয়তো পুরো জলের দাগ বা জিনিসপত্রের দাগ পড়েই যায়। এই ফ্রিজটা নিয়ে আমার অন্তত খুব সুবিধা হয়েছে, কারণ ঠাকুরের জিনিসপত্র রাখা ছোঁয়াছুঁই লাগে না। তারপরে ওই একটা ফ্রিজের মধ্যে দুধ, দই, মাছ, মাংস, মানে বিতিকিচ্ছিরি ব্যাপার থাকে। যদিও ওটা ডবল ফ্রিজ, ওপরে কাঁচা যে মাছ মাংস থাকে, কিন্তু তাহলেও রান্না করলে বেঁচে গেলে সেগুলো তো রাখতে হয়। তো আর যেদিন যেদিন বাজার যাই সেদিন আর ওই একটা ফ্রিজ হয় না, ও দম নিতে পারে না। তো সুবিধা হয়েছে আমার। চলো এইদিকে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, সমস্ত কিছু গুছানো গাছানো করে নিয়েছি। আর ফ্রিজের ভেতরে এক গাদা ORS আর ইনোর প্যাকেট বেরিয়েছে, সেইগুলোকে ঠিক করে রাখলাম। এখন বাজে 1:40। তো রান্নাঘরের কাজ শেষ মোটামুটি। রাতেরটা রাতে দেখব। এরা খুব চিৎকার করছে, আগে এদের দেখে আসি যে কি ব্যাপার। কি হয়েছে? আচ্ছা, জল নেই। চলো, বৃষ্টি হচ্ছে, চলো ওদের জল দিয়ে দিলাম। এই চিৎকার করবি না, আর এদের আর কাজও শেষ হবে না, ওপরে কাজ হয়েই চলেছে। চলো এখন লাঞ্চটা করে নেব। দেখো লাঞ্চে কি আছে। লাঞ্চে নিয়ে নিয়েছি ভাত, একটু কচুর শাক নিয়েছি, এখানে একটু টমেটোর চাটনি আছে। এতটা মাংস আমার না, এখান থেকে আমি অল্প একটুখানি নেব। আর একটু দই আর শসা নিয়ে নিয়েছি, আর সাথে সাথে তো অবশ্যই সে থাকবে। চলো খেয়ে নিই, তারপরে আবার আসবো। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, পড়ানো হয়ে গেছে, এখন বাজে 8:10। আর রান্নাঘরের কাজকর্ম সেরে এসছি। কাজকর্ম মানে রাতের যা কিছু করার সমস্ত কিছুই করে এসছি, গরম ঠরম যা কিছু করার করে এসছি। আর কিছু করার নেই, আর কিছু করার নেই। বাসন টাসন মোটামুটি গুছিয়ে রেখে এসছি। এইবার যেটা করছি সেটা হচ্ছে বসে বসে পেস্তা ছাড়াচ্ছি। দেখতে দেখো, এই দেখো বসে বসে গোপাল ভাঁড় দেখছি আর পেস্তা ছাড়িয়ে রাখছি। তো এই এখন কাজ, এত বড় বয়মটা সামনে। তো এই এখন কাজ, পেস্তা ফেস্তা ছাড়াই আর বসে থাকি একটুখানি। এই দেখি টিভি দেখার নেশা আমার সেরকম কিছু নেই। যা টিপটা কোথায় চলে গেছে, এই খেয়াল করলাম যে টিপ কোথায় পড়ে গেছে। যাই হোক, আর কিছু দেখাবার নেই, বলারও নেই। ছোট্ট একটা ব্লগ, হয়তো 4-5 মিনিটের হবে। তো
কারণ দেখো কিছু করলে সেগুলো শেয়ার করতে ঠিক আছে, কিছু যেদিন করি না সেদিন কি শেয়ার করব বলো, সেদিন তো শেয়ার করার কিছু থাকে না। তাও ভিডিওটা করলে কি মনে হয় তোমাদের সাথে সামনাসামনি কথা বলছি। আমি তো তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, তোমরা যারা দেখছো তারা আমায় দেখতে পাচ্ছ, তাই মনে হয় যেন কথা বলি। ফেস টু ফেস তো হচ্ছি না, তো আমি সেই ফিলটা পাই না। তবুও কথা বললে মনে হয় যে কারোর সাথে তো কথা বলছি, কেউ তো শুনছে। ঘরে তো কথা বললে সকাল থেকে যতক্ষণ হাজবেন্ড না আসে দেয়াল শোনে, গাছপালা শোনে, আমার পাখি শোনে, এরাই আমার সাথী হয়ে থাকে। তো যবে থেকে এটা করছি, মানে ইউটিউবে এসছি, কিছু ভিডিও দিচ্ছি, তখন থেকে মনে হচ্ছে একজন দুজন লোক হলেও তো কেউ আমার কথা শুনছে বা আমাকে দেখছে, এইটুকুই, আর কিছু না। তো চলো বেশি বক বক করবো না, আর কিছু বলারও নেই, বক বক করারও নেই। এতক্ষণ চিৎকার করে না, এই বাচ্চাগুলো খুব দুষ্টু। অনলাইনে পড়ানো মানে কি খুব প্রেশার যায়, সত্যি বলছি। এক তো মানে পড়াতে অসুবিধা হয়, সামনে থাকলে পড়তে এবং পড়াতে দুটোতেই সুবিধা। অনলাইনে সেটা নেই। অনলাইনে বাচ্চাদের খুব মজা থাকে, ভাবে ম্যাম তো দেখতে পাচ্ছে না। বাচ্চা তো বোঝে না যে নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারছে, ম্যামের কিছু হবে না। তো যাই হোক, কি আর করা যাবে, যতটুকু ওদেরকে বোঝানো যায় এইভাবেই। চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো একটা ব্লগ। টাটা, ভালো থেকো সকলে, টাটা।